হেই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আসলাম একটা নতুন বিকালের নাস্তা রেসিপি নিয়ে। যদি ভালো লাগে তো ভিডিওটা কন্টিনিউ করেন। আমি প্রথমে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি, তারপরে শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপরে আছে কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তারপরে আগে থেকে আমি আলু ম্যাশ করে রাখছিলাম, কিছুটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিছি। এবার যে শুকনো মরিচগুলো ভেজে তুলে রাখছিলাম ওইটাও ওর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে কিছু পরিমাণ ধনেপাতাও দিলাম। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আলুটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এবার একটু কিছু সময় এটা ভেজে নিতে হবে। ভেজে নিলে আলুটা যে গরম পড়ছে এই গরমে নষ্ট হবে না, একটু বেশি সময় থাকবে। আর ভেজে নিলে ফ্লেভারটাও সুন্দর আসে। এবার আমি একটা বোলের ভিতরে আটা নিয়েছি 1.5 কাপ মতো। কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে একটা ডো বানিয়ে ওখান থেকে কিছুটা লেচি কেটে নিয়ে আমি বেলে নিব রুটিটা। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এবার আমি সে আলুর পুরটা আছে ওটার ভিতরে দিয়ে দিব, রুটিটার উপরে দিয়ে সুন্দর করে সেট করে নিব। আপনাদের পছন্দ মতো দিয়েন। আমি তো বিভিন্ন রকম ডিজাইন করতে চেয়েছি কিন্তু পারিনি। এবার এভাবে আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আপনি নর্মালি গোল করেও দিতে পারেন। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। তারপরে এবার কড়াইতে তেল গরম করে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। লাল লাল ব্রাউন কালার হয়ে আসলে খেতে মুচমুচেও লাগবে, এবং আপনারা চাইলে আপনি বাসায় ট্রাই করতে পারেন। অনেক মজা একটা রেসিপি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।